বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। যাচ্ছি তার কাছে। ফরহাদ, আমাদেরকে জানাবেন এই বগুড়া ৬ আসনের উপনির্বাচন নিয়ে বগুড়াবাসীর কি প্রত্যাশা, কি প্রতিক্রিয়া? আসলে এই বগুড়া ৬ আসনে ১৯৯১ সাল থেকে শুরু করে প্রত্যেকটা নির্বাচনে বেগম খালেদা জিয়া নির্বাচন করেছেন এবং বিপুল ভোটে জয়লাভ করেছেন। এবারে তারেক রহমান জয়লাভ করেছেন। বগুড়ার যারা সাধারণ মানুষ তারা কিন্তু আসলে প্রত্যেকবারই চান এই আসন থেকে জিয়া পরিবারেরই কেউ প্রার্থী হোক, কিন্তু এবারে তারেক রহমান প্রার্থী হয়ে ২টি আসনে জয়লাভ করে এই আসন যখন ছেড়ে দিয়েছে তখন সাধারণ মানুষ কিছুটা হলেও এই বিষয়টাকে অন্যভাবে দেখছেন। তারা মনে করছেন যে তারা প্রধানমন্ত্রীকে ভোট দিয়েছেন, প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন, কিন্তু এখন যেহেতু তারেক রহমান এই আসনটি ছেড়ে দিয়েছে তারা এই আসনের উন্নয়ন নিয়ে অনেকটা শঙ্কিত। কারণ বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ায় দীর্ঘদিন এই আসনে আওয়ামী সরকারের সময় আসলে কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি বলে সাধারণ মানুষের দাবি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং বিএনপির নেতাকর্মী যারা আছে তারাও বলছেন যে বগুড়া যেহেতু উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যদি সেই আসনের এমপি হন তাহলে সেখানে উন্নয়ন ত্বরান্বিত হয়। কিন্তু সেই যেহেতু তারেক রহমান এখন আসন ছেড়ে দিয়েছেন, তাহলে যদি স্থানীয় কেউ যদি এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন অথবা তখন হয়তোবা সেই অর্থে উন্নয়ন হবে না, এরকম একটা সাধারণ মানুষের ধারণা, এমনকি বিএনপি নেতাকর্মীদেরও ধারণা। তাই তারা চান যে জিয়া পরিবারের ঐতিহ্যের এই আসনটাতে জিয়া পরিবারেরই কেউ একজন প্রার্থী হোক। তারা অনেকের নামও বলছেন, প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান অথবা তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ আরও যারা জিয়া পরিবারের যারা সদস্য আছেন, আরাফাত রহমান কোকোর স্ত্রী, তারাও হতে পারেন। অথবা তাহলে এই আসনে তাহলে হয়তোবা এই বগুড়ার উন্নয়নটা অনেক ভালো হবে, এরকম সাধারণ মানুষের আসলে প্রত্যাশা। আর তারপরেও যদি জিয়া পরিবারের কেউ যদি প্রার্থী না হন তাহলে যেন প্রার্থী নির্বাচনে অনেকটা বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হয়। কারণ বগুড়ায় যারা সাধারণ মানুষের সাথে যে সমস্ত রাজনীতিবিদদের সম্পর্ক ভালো বা যে সমস্ত রাজনীতিবিদরা বগুড়ার মানুষের উন্নয়নের জন্য যারা প্রতিশ্রুতিবদ্ধ বা উন্নয়নে যারা যথাযথ ভূমিকা রাখবেন, সেই রকম প্রার্থী তারা আসলে তারেক রহমানের কাছ থেকে আশা করছেন এবং সেই প্রার্থী সরকারের সাথে যোগাযোগ রেখে বগুড়ার উন্নয়নকে ত্বরান্বিত করবেন, এরকম প্রত্যাশা সাধারণ মানুষের। শ্রেয়া। ধন্যবাদ ফরহাদ। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।